দেখো এখানে দেখো এটা কি ওয়ান দিয়ে শুরু হয়েছে, তার মানে কি ওয়ান টু, এটা কি ধারাবাহিক আছে না বলো, ক্রমিক সংখ্যা আছে, তার মানে কি এটা অর্ডার লিস্ট। দেখো অর্ডার লিস্টের মধ্যে দেখো আবার এখানে সার্কেল দেওয়া আছে, কি হতে পারে স্কোয়ার দেওয়া আছে, তার মানে কি এটা আনঅর্ডার লিস্ট, তাই না বলো। এবং অর্ডার লিস্ট আছে এবং আনঅর্ডার লিস্ট আছে, এরকম প্রশ্ন তোমার যদি বোর্ড পরীক্ষায় আসে বা টেস্টে যদি আসে, তাহলে তুমি কি করে সলভ করবা, এটা দেখলে তুমি ইজিলি বুঝতে পারবা। দেখো ইজিলি তুমি সকল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা। তার মানে কি জানি যেহেতু এইচটিএমএল করছি, তো প্রথমে আমার কি করতে হবে, এইচটিএমএল লিখতে হবে, কি লিখলাম এইচটিএমএল লিখলাম, তারপর কি লিখতে হবে, তারপর তোমার হেড লিখবা, এখানে হেড নাই, তুই হেড হেড লিখলাম, হেড লিখে হেড ক্লোজ করে দিলাম। তুমি যদি হেড নাও লিখতা তাও হয়তো কোনো সমস্যা ছিল না। আর যদি এখানে কিছু লেখা থাকতো পরে, তাহলে তুমি হেডের মাঝখানে তোমাকে লিখতে হইতো, ঠিক আছে ভাই। তারপর তুমি কি লিখবা, তারপর তুমি বডি লিখবা। দেখো এইগুলো তোমাকে লিখতে হবে, এইচটিএমএল, হেড এবং বডি, এগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে ভাইয়া। এগুলো তুমি বুঝো বা না বুঝো তোমাকে লিখতে হবে। তারপর তোমার কাজ কি বলতো, বডির মধ্যে এখন তোমাকে এগুলা লিখতে হবে। তার মানে কি এটা প্রথমে কি আছে দেখো তো, অর্ডার লিস্টে আছে না, তো অর্ডার লিস্টে থাকলে কি হয় ওয়েল লিখতে হয়, আর আনঅর্ডার লিস্টে থাকলে কি হয় ইউএল লিখতে হয়, ঠিক আছে ভাইয়া। তো যেহেতু এটা অর্ডার লিস্টে আছে, তো তুমি কি দিলাম ওয়েল লিখলাম, ওয়েল লিখে টাইপ লিখলাম, এখন কি দিয়ে শুরু হয়েছে ওয়ান দিয়ে, টাইপ ওয়ান, ঠিক আছে ভাই, টাইপ ওয়ান দিয়ে শুরু লিখলাম। এখন দেখো যদি এখানে ওয়ান না থাকে, যদি মনে করো কি থাকতো এখানে টু, ফাইভ বা টু, বা মনে করো এই ওয়ানের জায়গায় মনে করো সি বা ই যাই থাকতো না কেন, তখন তুমি কি করতা, তখন তুমি হচ্ছে তখন তুমি কি করতা, এই যে এখানে কি করতা স্টার্ট দিতা, স্টার্ট লিখে তুমি যে ফাইভ দিয়ে শুরু হয়েছে তুমি ফাইভ দিতা, যদি সি দিয়ে শুরু হইতো তাহলে কি দেখো গুণটা, তখন তখন তুমি যদি সি দিয়ে শুরু হইতো তখন তুমি এই ওয়ানের জায়গায় তুমি এ দিতা, ওয়ানে যে এ দিয়ে স্টার্ট দিয়ে তুমি কি দিতা, এবং তুমি গুণতা যে এ বি সি, দেখো এ বি সি 3 নম্বর বর্ণনা, তখন তুমি স্টার্ট কি দিতা, থ্রি দিতা। তো এইগুলো আমি শিখাইছি, দেখো এর আগে মনে করো আমি একটা বোর্ড প্রশ্ন সলভ করেছিলাম, ওখানে দেখো এরকম আছে, এরকম আছে, যারা ক্লাসে দেখো নাই একটু পেজে স্ক্রল করো তাহলে তুমি পেয়ে যাবা। তো দেখো তার মানে এটা অর্ডার লিস্টে আছে, তো অর্ডার লিস্টে দিলাম। এখন দেখো এই যে মান্থ, এটা কি সেটা লিস্ট, এখন তালিকা তালিকা বোঝো না, এখন তোমাকে কি করতে হবে এগুলো এখন লিস্ট আকারে তোমাকে করতে হবে, ধাপে ধাপে তোমাকে লিখতে হবে। তখন দেখো লিস্ট দিলাম, লিস্টকে এলআই দিয়ে দেখো মান্থ লিখলাম। এখন মান্থটাকে তুমি ক্লোজ করবা না, কেন ক্লোজ করবা না, কারণ হ্যাঁ দেখো মান্থের আন্ডারে বা মান্থের অধীনে দেখো এখানে কিছু আনঅর্ডার লিস্ট দেওয়া আছে। কারণ কেন ভাই আনঅর্ডার লিস্ট কেন বললেন, দেখো এখানে কি সার্কেল দেওয়া আছে, এখানে কোনো নাম্বার দেওয়া আছে, দেখো সার্কেল দেওয়া আছে, সার্কেল বা কোনো কি স্কোয়ার বা কোনো বৃত্ত থাকলে সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট হয়। তো যদি সার্কেল দেওয়া আছে সেগুলো কি আনঅর্ডার লিস্ট, তাহলে আনঅর্ডার লিস্টে তুমি কি করতে হবে, তোমাকে ইউএল ট্যাগ ইউজ করতে হবে। এই যে ইউএল টাইপ দিলাম, কিসে আছে এটা সার্কেল আছে, তুমি সার্কেল দিলা, ঠিক আছে ভাই, সার্কেল তুমি দিলা। এখন এগুলো কি আছে লিস্ট আকারে তুমি কি প্রকাশ করবা। দেখো এলআই দিলা, এলআই দিয়ে জানুয়ারি লিখলা, জানুয়ারি লিখে লিস্ট ট্যাগটা তুমি এলআইটা ক্লোজ করলা। তো এটা এটা ক্লোজ করে দিলাম, এটা কাজ শেষ। তখন ফেব্রুয়ারিতে চলে আসবে, সেম আগের মতোই জানুয়ারির মতোই কি করবা, এলআই দিয়ে তুমি শুরু করবা, ফেব্রুয়ারি লিখবা, এলআই তুমি ক্লোজ করে দিলা। তার মানে দেখো আমাদের এই কাজটা শেষ, এই কাজটা শেষ না, দেখো শেষ, তার মানে এটুকু আন্ডারে শেষ। এখন তুমি কি করছিলা, এই যে ইউএল টাইপ শুরু করছিলা, কিন্তু ইউএল কি ক্লোজ করছিলা না, কেন ক্লোজ করা নাই, কারণ এখানে সার্কেল এখানেও সার্কেল, তুমি যদি ক্লোজ করতে তাহলে ডবল আবার একটা লেখা লাগতো। তো একটার মধ্যে তুমি লিখে দিলা ইউএল লিখে, এবং তোমাকে ইউএলটা ক্লোজ করতে হবে। ইউএলটা ক্লোজ করলে আবার এলআই, এলআইটা তুমি কেন ক্লোজ করলা, দেখো কেন ক্লোজ করলাম, এই দেখো মান্থের যে এলআইটা শুরু করছিলাম এটা কি ক্লোজ করছিলাম, এটা ক্লোজ করলে তো মনে করো এগুলো বাদ পড়ে যেত, তো এগুলো তো ক্লোজ করে নাই, এগুলো যেহেতু এর আন্ডারে আছে সেজন্য কি করছে এই যে এলআইটা রেখে দিচ্ছি, এলআইটা এখানে ক্লোজ করলাম। তার মানে এখন তুমি যদি এভাবে লেখো তাহলে দেখবা তোমার টেবিলটা এখন এরকম করে চলে আসবে, ঠিক আছে ভাই, এভাবে তোমার চলে আসবে। দেখো তারপরে কি আছে, যেহেতু তোমাদের এটা শেষ, এখন এই ডে দেখা শুরু করবো, মান্থ দিয়ে শুরু করেছিলাম, এলআই দিয়ে শুরু করেছিলাম, এখন তুমি ডেটাও কি করবা এলআই দিয়ে ঠিক ওইভাবে শুরু করবা। দেখো ডে দিলাম, এলআই দিয়ে দিলাম, এলআই দিয়ে লিস্টটা শুরু করলাম। এখন এলআই দিয়ে এখানে কেন ক্লোজ করবো না, দেখো মান্থের ক্লোজ করি না, ডে কেন ক্লোজ করবো না, কারণ দেখো মান্থের আন্ডার, দেখো মান্থের অধীনে জানুয়ারি ছিল, ফেব্রুয়ারি ছিল, দেখো ডে এর অধীনে আন্ডার লিস্ট হিসেবে আছে কি সানডে আছে এবং মানডে আছে, সানডে আছে এবং মানডে আছে। তখন যদি তুমি যদি ডেটা ক্লোজ করে দাও তাহলে এগুলো বাদ পড়ে যাবে, এগুলো আসবে না, তখন তোমার টেবিলে এইগুলো আসবে, ঠিক আছে ভাই। তো এইগুলো তোমাকে লিখতে হবে, এগুলোর জন্য কি করতে হবে তোমাকে, আনঅর্ডার লিস্ট যেহেতু আছে সেজন্য তোমাকে ইউএল টাইপ দিয়ে, যেহেতু এটা স্কোয়ার আছে, দেখো এগুলো কি আছে চতুর্ভুজ স্কোয়ার আছে না, তোমাকে স্কোয়ার লিখতে হবে, কি করতে হবে স্কোয়ার তোমাকে লিখতে হবে। দেখো স্কোয়ার লেখার পরে এবার লিস্টে যেভাবে জানুয়ারি তুমি ফেব্রুয়ারি লিখলা এইভাবে ঠিক সানডে এবং মানডে তুমি লিখবা। দেখো এলআই দিয়ে সানডে লিখলাম, দিয়ে এলআই ক্লোজ করলাম, তো এটা শেষ। এখন মানডে লিখবো, দেখো এলআই দিলাম, মানডে লিখলাম, ক্লোজ করলাম। দেখো এখন এই পর্যন্ত তোমার শেষ, তাই না বলো, এটাও শেষ। এখন কি করতে হবে তোমাকে, এই যে ইউএলটা তুমি লিখছিলে ওটা তো ক্লোজ করো নাই, তো ইউএলটা ক্লোজ করবা আর এলআইটা তুমি ক্লোজ করবা। দেখো ইউএলটা ক্লোজ করলাম, আর এই যে এলআই কেন ক্লোজ করলাম, এই যে এলআই লিস্ট, এই যে ডে লিস্টটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে ভাই। তো এই পর্যন্ত আমাদের তো শেষ। এখন তোমার কি করতে হবে, এই যে অর্ডার লিস্টটা তুমি কি করছিলা, অর্ডার লিস্টটা তুমি লিখছিলা, অর্ডার লিস্টটা তো ওপেন করছিলে, এটা তো ক্লোজ করো নাই,
কারণ এই যে অর্ডার লিস্ট 1 2 এগুলো তো তুমি ক্লোজ করছিলে না, কিন্তু তুমি ক্লোজ করে দিলে তার মানে 2 জন্য তো বাদ পড়ে যাইতো, এই পর্যন্ত আসতোই না। কি করতে হবে, এই যে অর্ডার লিস্ট তোমাকে করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে অর্ডার লিস্ট ক্লোজ করবা, অর্ডার লিস্ট তুমি ক্লোজ করলা, তারপর দেখো বডি শুরু করছিলা, বডিটা ক্লোজ করলা, তারপর কি HTML ক্লোজ করলা। এখন দেখো আমার জায়গা নাই, সেজন্য আমি কি করছি, এগুলা এক সিরিয়ালে দিয়ে দিচ্ছি। তোমার যদি জায়গা না থাকে তুমি এইভাবে দিতে পারো, বা এভাবে নিচে নিচে তুমি এইভাবে নিচে নিচে তুমি দিতে পারবা। দেখো এইভাবে তুমি যদি বাংলা ইংরেজি ICT একদম হাতে কলমে তুমি শিখতে চাও ভাই, ছোট বাচ্চাদের মতো, তাহলে তুমি করবা এই যে বাংলা ইংরেজি ICT একদম ফুল কোর্স মাত্র 599 টাকা দিয়ে, একদম বাসায় বসে তুমি 599 টাকা দিয়ে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং ICT একদম ফুল কোর্স মাত্র 599 টাকা দিয়ে। তুমি একবার পেমেন্ট করলে তোমাকে আর বারবার পেমেন্ট করতে হবে না। এক পেমেন্টে তুমি তুমি যে বছরের শিক্ষার্থী হও না কেন, একদম ঘরে বসে 500 মার্কের একদম পূর্ণাঙ্গ বস্তুতে তুমি একদম হাতে কলমে তুমি শিখতে পারবা। সো যারা ভর্তি হতে যাচ্ছ, ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে।